এই ইখতিলাফ যে হয়েছে কেন হয়েছে এই বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহ আল বালিগা তার এই গ্রন্থে তিনি বলেন যে দেখেন ইয়ালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুনিল ফিকহু ফি জামানিহি শরীফ মুদাওয়ানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিক মুদাওয়ান ছিল না, সংকলিত ছিল না। ছিল আল্লাহ রাসূল কোরআনটা লিখিয়েছেন, সেটাও একসাথে সংকলন করা হয়নি। আর হাদিস খুব কম, কদাচিৎ কেউ লিখেছেন। ফিক তো আরো অনেক দূরের বিষয়। তো ফিক উনি সংকলন করান নাই। ওয়ালাম ইয়াকুনিল বাহথু ফিল আহকামি ইয়াওমাইদিন মিসলাল বাহসি মিন হাউলাইল ফুকাহা। এবং তখন বিধান নিয়ে ওই সিস্টেমে আলোচনা হতো না যে সিস্টেমে বর্তমানে আলোচনা হয় বা ফকিহগণ যেভাবে আলোচনা করেছেন। হাইথু ইউবাইয়িনুনা বিআকসা জুহদিহিম আল আরকান ওয়াশ শুরুত ওয়া আদাব কুল্লি শাইইন মুমতাজান আনিল আখর। যে ফকিহগণ আলাদা আলাদা করে উল্লেখ করে দেন প্রত্যেকটা বিষয়ে, যে নামাজের এগুলো রুকুন, এগুলো শর্ত, এগুলো আদাব, এই যে আলাদা আলাদা করে বলতেছেন। নামাজের ফরজ এই কয়টা, রুকুন এই কয়টা, শর্ত এই কয়টা। আল্লাহ রাসূল কি সাহাবায়ে কেরাম কি এভাবে বলছেন? ওযুর ফরজ কয়টা আল্লাহ রাসূল বলে গেছেন? আচ্ছা, আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ রাসূল ওযু করতেন। ফায়ারা সাহাবাতু ওযুআহু, সাহাবায়ে কেরাম তাকে ওযু করতে দেখতেন। ফায়াখুদুনা বিহি, তো তারা ওইভাবে ওযু গ্রহণ করতেন। মিন গায়রি আন ইউবাইয়িনা আন্না হাযা রুকনুন ওয়া যালিকা আদাবুন। আল্লাহ রাসূলকে ওযু করতে দেখছেন, তারা ওইভাবে ওযু করা শুরু করছেন। এটা বর্ণনা করেন নাই, তারাও জিজ্ঞাসা করেন নাই, নবীও বর্ণনা করেন নাই যে ওযু এমনি করতেছি, এই 4টা ফরজ বা এই 6টা ফরজ, এগুলো সুন্নত ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওয়ালাম ইউবাইয়িন আন্না ফুরুজাল ওযু সিত্তাতুন আও আরবাআতুন। এটা আল্লাহ রাসূল বলে দেন না যে ওযুর ফরজ 6টা না 4টা। এবং কেউ এই চিন্তাও কখনো করে নাই যে কোনো ব্যক্তি মুওয়ালাত ছাড়া ওযু করবে। মুওয়ালাত মানে এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করে ফেলতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ওযুতে বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহ রাসূল যা যা করছেন তারা ওইভাবেই করছেন। কোনটা ফরজ, কোনটা সুন্নাহ, কোনটা না করলেও চলবে, মুওয়ালাত না করলেও হবে কিনা, এটা তাদের মাথাতেই আসে না, তারা চিন্তাও করে নাই। অতএব মুওয়ালাত ছাড়া ওযু করলে হবে কি হবে না, এভাবে তাদের মাথাতেই সেটা আসে নাই। তো ওযু করলে হবে কি হবে না সেই বিধান তো অনেক দূরের বিষয়, ঠিক না? এই যে এত মাসালা কেন আসতেছে? মানুষ যখন একটা জিনিস ছেড়ে দিচ্ছে, ওযু করলো তো ওযু করার সময় বিসমিল্লাহ ছেড়ে দিল, তখন প্রশ্ন আসলো বিসমিল্লাহ ছাড়া ওযু হবে কিনা। ওযু করলো, তারতিব রক্ষা করলো না, মাথা আগে মাসায় করলো, চেহারা পরে ধৌত করলো, তখন প্রশ্ন আসলো যে এভাবে ওযু হবে কিনা। তো সাহাবায়ে কেরাম কি এগুলো করছেন? হ্যাঁ, তারা আল্লাহ রাসূলকে যেভাবে দেখছেন ওযু করতেছে, তারা সেভাবে ওযু করে ফেলছেন। কাজেই সেখানে প্রশ্ন আসে নাই যে এটা কেমন, ওইটা কেমন, এটা ছাড়লে কি হবে, ওইটা করলে কি হবে, না করলে কি হবে, প্রশ্ন তারা করেন নাই। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রজন্মের ভেতরে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। কেন? মা সাআলুহু ইল্লা আন সালাসাতি আশারা মাসালাতান। আল্লাহ রাসূলকে তারা 13টা মাসালা মাত্র প্রশ্ন করেছেন, এছাড়া আর প্রশ্ন করেন নাই। 13টা বিষয়ে তারা জিজ্ঞাসা করেছেন। তো মাত্র কয়টা? 13টা। সমস্ত সাহাবী মিলে রাসূল জিজ্ঞেস করছেন কয়টা? 13টা। আমাদের ভিতরে এত প্রশ্ন কেন? কারণ আমরা ওযু করব, এখন সুন্নত ছেড়ে দিব, এরপরে এসে প্রশ্ন করব যে সুন্নত ছাড়লে ওযু হবে কি হবে না। তো সাহাবায়ে কেরামের তো এগুলো দরকার নাই। নবী যেমনি ওযু করছে ফুল প্যাকেজ, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদব সহকারে ফুল প্যাকেজ তারা নিয়ে নিছে। আর আমরা প্যাকেজ, আমি শুধু ফরজটা নিব, সুন্নতটা ছাড়তে চাই। তখন প্রশ্ন আসছে তাহলে সুন্নত কোনটা, ফরজ কোনটা? হ্যাঁ, নামাজের ভিতরে তারা আল্লাহ রাসূলকে যেমনি নামাজ পড়তে দেখছেন ওইভাবে তারা নামাজ পড়ে ফেলছেন, ফুল প্যাকেজ নিয়ে নিছেন। না, আমাদের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে আমি সব করতে চাই না, সুন্নত কয়টা ছেড়ে দিতে চাই,
কয়টা সুন্নত আমি করি, কয়টা সুন্নত করি না, এখন নামাজ হবে কি হবে না, তাহলে দেখতে হবে কোনটা ফরজ কোনটা সুন্নত, তখন যে ইখতিলাফ লাগবে, এটা ফরজ এটা সুন্নত এটা ওয়াজিব। বুঝে আসছে কথা? তো ইবনে আব্বাস বলেন যে মাত্র তারা 13টা মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং প্রত্যেকটাই কোরআনের ভেতরে আছে। ইয়াসআলুনাকা আনিল মাহিয়্যিদ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ইত্যাদি ইত্যাদি। বুঝে আসছে কথা? এই যে সুন্নাহ শব্দটা, এটা কি নবীর যুগে ছিল? হ্যাঁ ছিল, কয় ছিল না। আলাইকুম বিসুন্নতি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ছিল কি ছিল না? ছিল। যেমন যারা পেছ লাগায় আহলে হাদিস শব্দ ছিল কি ছিল না আগে? সালাফদের অমুক বক্তব্যের ভিতরে আহলে হাদিস আছে। হ্যাঁ আহলে হাদিস আছে, ওই আহলে হাদিস আর বর্তমানের আহলে হাদিস এক না। লেবাননের একটা দলের নাম দিছে হিজবুল্লাহ, তো কোরআনের ভিতরে আছে উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরা হচ্ছে হিজবুল্লাহ, এরাই সফল কাম। তার মানে কি লেবাননের হিজবুল্লাহ দল? এটা উদ্দেশ্য। তো এটা হচ্ছে একটা ইসলামকে বিকৃত করার আরেকটা কৌশল, যে শব্দকে ব্যাখ্যা করার সময় নবীর যুগে ওইটার কি অর্থ ছিল সেইটা বিবেচনা না করে বর্তমানের প্রচলিত অর্থ দ্বারা নববী যুগের শব্দকে ব্যাখ্যা করা। সুন্নত ছিল নবীর যুগে, নবী বলতেছেন তোমার আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর ওয়াজিব হচ্ছে আমার সুন্নত। সুন্নত ওয়াজিব হয় কেমনে? সুন্নত ওয়াজিব হয়, সুন্নত তো মানে হচ্ছে কি করলে সওয়াব না করলে গুনাহ নাই, তাই না? করলে সওয়াব না করলে গুনাহ নাই। তাহলে নবী বলতেছে যে এটা ওয়াজিব, তো ওয়াজিব মানে যেটা ছাড়লে গুনাহ হয়, তো সুন্নত আবার ওয়াজিব কেমনে হয়, আবশ্যক কিভাবে হয়? নবী বলতেছেন তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত। আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না। সুন্নত দ্বারা এখানে কি উদ্দেশ্য? সুন্নত দ্বারা ওই যুগে সালাফদের যুগে সুন্নত মানে ছিল আত-তারিকা আল-মাসলুকা ফিদ-দ্বীন, বলতে গেলে শরীয়ত, নবীর পদ্ধতি, নবীর আদর্শ। নবী যা বলছেন করছেন, করতে বলছেন, অনুমোদন দিয়েছেন, এই সব হচ্ছে সুন্নাহ। নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন এই সব সুন্নাহ। তো ফরজও সুন্নাহ, নবী যে ফরজ কাজ করেছেন ওই ফরজ কাজটাও কি সুন্নাহ। নবী যে ওয়াজিব কাজ করেছেন ওয়াজিব কাজও কি, নবী দাড়ি রাখছেন, দাড়ি রাখাটা ওয়াজিব কিন্তু সুন্নাহ। কেন? নবীর আদর্শের ভিতরে তো, তাই না? দাড়ি বড় করা এটা নবীর আদেশ, তো আদেশ ফরজ ওয়াজিব হওয়ার পরে ওটা নবীর সুন্নাহ। তো ওই যুগে নবীর যুগে সুন্নাহ হচ্ছে নবীর আদর্শ। সাহাবায়ে কেরাম সুন্নাহর মধ্যে এটাই আনছেন, নবীর আদর্শ। নবীর আদর্শের ভিতরে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত সবই আছে। সাহাবায়ে কেরাম ভাগ করেন নাই তো নবীর আদর্শের ভিতরে কোনটা ফরজ ওইটা আমি করব, আর কোনটা ছাড়লে গুনাহ হবে না ওইটা আমি বাদ দিব। সাহাবায়ে কেরাম তো এই চিন্তা করেন নাই। পরবর্তীতে ফকিরা এসে মানুষের অবস্থা দেখে ভাগ করছেন, যে মানুষ তো এখন দেখা যায় ছাড়তেছে করতেছে, তাইলে কোনটা এমন আছে যেটা ছাড়লে ইবাদতই হবে না, নামাজই হবে না, আর কোনটা এমন আছে যেটা ছাড়লেও নামাজ হবে। রফুল ইয়াদিন করলো কি করলো না, নাভির উপরে হাত না নিচে হাত, তারপরে রুকুতে যায় তাসবিহ পড়া, এগুলো হচ্ছে সুন্নাহ, করলে সওয়াব না করলে গুনাহ নাই। কিন্তু নামাজের ভিতরে কেরাত পড়া ইত্যাদি, রুকু করা, সাজদা করা, এগুলো হচ্ছে ফরজ, এগুলো ছাড়াই যাবে না, ফরজ। তো এই যে সুন্নাহর এই যে অর্থ, এই অর্থ সাহাবীদের যুগে ছিল না, নবীর যুগে ছিল না। এটা পরবর্তী ফকিহগণ 2য় শতাব্দীতে এই পরিভাষা আবিষ্কৃত হয়েছে, যে সুন্নাহ মানে হচ্ছে যে ইউসাবু ফাইলুহু, করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনাহ নাই। এই পরিভাষা আবিষ্কৃত হয়েছে 2য় শতাব্দীতে। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরামের যুগে এই অর্থ ছিল না। তো নবীর হাদিসে সুন্নাহ শব্দ আসলে যদি আমরা এই শব্দ দিয়ে সেটাকে ব্যক্ত করি তাহলে কি হবে? বিভ্রান্তি হবে। যেমন অনেকেই যদি বলে যে আল্লাহ রাসূল বলে গেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ, যে ব্যক্তি আমার
উম্মতের ফাসাদের সময় একটা সুন্নত ছেড়ে দিল, সে শহীদের সওয়াব পাবে। অতএব ভাই সবাই আসেন আমরা মিসওয়াক করি, বা আমরা এরকম একটা সুন্নাহ। ও হ্যাঁ, মিসওয়াকও সুন্নাহ, কিন্তু এইখানে এই একটা সুন্নাহ উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? আত-তামাসসুক বিসুন্নাতিন নবী, নবীর আদর্শকে আঁকড়ে ধরা, সব এ টু জেড। বরং এখানে এই সুন্নাহর ভিতরে ফরজ আরও বেশি, ফরজ ছাইরা নবীর আদর্শ বাস্তবায়ন হবে। তো ফাসাদে জামানার সময় নবীর আদর্শে অবিচল থাকা, অটল থাকা, এটা হচ্ছে এখানে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য। এখানে এই সুন্নাহ দ্বারা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। মানে আমরা তো এখানে সুন্নাহ দ্বারা বুঝাই কি, এই হাদিস পড়ে আমরা এই অতিরিক্ত সুন্নাতগুলোর ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি, যে দস্তরখানা বিছিয়ে খান, তারপরে মিসওয়াক করেন, তারপরে এটা করেন, এটা করেন। এই যে অতিরিক্ত সুন্নাহর উপরে আমরা উদ্বুদ্ধ করছি এমন হাদিস দ্বারা, যে হাদিসে সুন্নাহ শব্দ দ্বারা ওই সুন্নাহগুলা বুঝায় নাই, বরং সেখানে বুঝিয়েছে নবীর গোটা জীবনকে। এটাই হচ্ছে কি, যে তাওজিহুল কওল বিমা লা ইয়ারযা বিহিল কাইল। শব্দ বক্তা যে উদ্দেশ্যে ব্যবহার করেছে, শব্দকে তার উদ্দেশ্যে ব্যবহার না করে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা, এটাই হলো আহলে হাদিস। কোনো কোনো জায়গায় আহলে হাদিস শব্দ আছে, তারা বলে দিবে এই যে দেখো আহলে হাদিস নাই, ওই যে এখানে বলা হয়েছে অমুক ইমাম বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল কারা, এরা হচ্ছে আহলে হাদিস, অতএব আমরা। তো আহলে হাদিসের ভিতরে আবার 19টা দল আছে। তাই এখন তাদেরকে জিজ্ঞাসা যে এখন তোমার 19টার ভিতরে কোনটা? তো এখানে আহলে হাদিস দ্বারা আগের যুগে যারা মাযহাব পালন করতেন তাদেরকে বোঝানো হয়েছে। সমস্ত ইমামগণ শাফি মাযহাবের যারা আহলুল হাদিস বলছেন, তাদের উদ্দেশ্য ছিল শাফি মাযহাবের লোকেরা। এমনিভাবে ওই যুগে এমন কোনো ইমাম নাই যারা আহলুল হাদিস দ্বারা উদ্দেশ্য নিছেন, যারা মাযহাব মানে না বা চার মাযহাবের খেলাফ বুঝায়। হ্যাঁ, মাযহাব বাদ দিয়ে চার মাযহাবের খেলাফ পণ্ডিতি করে এদেরকে আহলে হাদিস দ্বারা বোঝানো হয়েছে, এমন একটা দৃষ্টান্তও নাই। এগুলো হচ্ছে অপব্যাখ্যা। শব্দ তো ঠিক আছে, আহলুল হাদিস শব্দ কি আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এখানে ওসিলা দ্বারা উদ্দেশ্য একটা। ভণ্ড পীররা কি বলে, ওসিলা মানে হচ্ছে তোমার মুক্তির জন্য একজন তোমার পীর ধরা লাগবে, ওই পীর তোমাকে মুক্তি দিবে, তোমাকে পরকাল পার করে দিবে। তো ওসিলা শব্দ তো ঠিকই আছে, কিন্তু তাওজিহুল কওল বিমা লা ইয়ারদা বিহিল কাইল, বাংলা ওসিলা অর্থ একটা, আর কোরআনের এখানে ওসিলার দ্বারা উদ্দেশ্য আরেকটা। এই হচ্ছে এই বিষয়। তো বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল যেভাবে উযু করছেন তারা এইভাবে উযু করছেন। জিজ্ঞাসা করেন নাই যে হুজুর উযুর ভিতরে কোনটা সুন্নত কোনটা ফরজ। এক। দুই নম্বর হচ্ছে ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহিন নাস ফিল ওয়াকাই'i ফায়ুফতিহিম ওয়া তুরফাউ ইলাইহিল কদায়া ফায়াকদি ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে ফতোয়া দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ফতোয়া দিয়েছেন। অনেক বিষয় তার কাছে পেশ করা হয়েছে, বিভিন্ন কাজায়া, মামলা মুকদ্দিমা, বিচার সালিশ, তিনি বিচার সালিশ করেছেন। ওয়ায়ারা الناس يفعلون معروفا فيمدحوه أو منكرا فينكر عليه। তিনি কাউকে দেখছেন ভালো কাজ করছে, প্রশংসা করছেন, কাউকে দেখছেন মন্দ কাজ করছে, তিরস্কার করেছেন। তখন ভালো কাজ করতে দেখে প্রশংসা করেছেন, জিজ্ঞাসা করা হয় না ইয়া রাসূলুল্লাহ এই কাজটার প্রশংসা আপনি করলেন, এটা কি করতেই হবে ফরজ, নাকি এটা সুন্নাহ, নাকি এটা ওয়াজিব, নাকি এটা মুস্তাহাব, নাকি এটা আদাব, কোনটা? আবার তিরস্কার যে করলেন এটা কি হারাম, মাকরুহে তাহরিমি না মাকরুহে তানজিহি, কোনটা? তো এগুলো তো আল্লাহ রাসূল বলেনও নাই, জিজ্ঞাসাও করা হয় নাই। ফারআ কুল্লু সাহাবিন মা ইয়াসসারাহুল্লাহু লাহু মিন ইবাদাতিহি ওয়া ফাতাওয়াহু ওয়া আকদিয়াতিহি। তো প্রত্যেক সাহাবী তার ইবাদত দেখেছেন, ফতোয়া দেখেছেন, তার বিচার আচার দেখেছেন, সেগুলো সংরক্ষণ করেছেন এবং বুঝেছেন, এবং ওয়া আরাফা লিকুল্লি শাইইন ওয়াজহান, প্রত্যেকটার কারণও প্রত্যেকে উপলব্ধি করেছেন মিন কিবালি হুফুফিল করাইনি বিহি,
করিনার মাধ্যমে। নবী বইলা দেন নাই যে ওযুতে এটা ফরজ এটা ওয়াজিব, কিন্তু প্রত্যেক সাহাবী তিনি নবীকে ওযু করতে দেখে উনি ভিতরে ভিতরে বুঝে নিয়েছেন যে নবী ওযু করেছেন, এটা ফরজ হিসাবে, এটা সুন্নাহ হিসাবে করেছেন। করিনা দেখে নবী ওনারা বুঝেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা এটা করছেন, তো উনি বুঝে নিছেন যে এটা নবী নফল হিসাবে করছেন, এটা নবী ফরজ হিসাবে করছেন। প্রত্যেকেই করিনা অনুযায়ী নিজের ভিতরে সেটাকে উপলব্ধি করেছেন। করার পরে কেউ নিজের ভিতরে মনে মনে ধরে নিছেন যে নবী এটা করেছেন আলাল ইবাহা, জায়েজ হিসাবে করেছেন। ওয়া বাযুহা আলান নাসখ, কেউ কেউ ধরে নিছেন যে নবী আগে ওইটা করছিলেন এখন এটা করছেন, তাহলে এটা নাসখ। কথা বুঝতে পেরেছেন? একটা কাজ নবী আগে একরকম করছেন, এখন আরেকটা করলেন, তখন মানুষ ধরে নিছে কি, এক সাহাবী ধরছেন যে পরে যেটা করলেন এটা দ্বারা নবী জায়েজ বুঝাইছেন, আর আগেরটা নবী বুঝাইছেন ওইটা ভালো। ঠিক আছে? দাঁড়ায় খাওয়া, দাঁড়ায় পানি পান করা, বৈশা পানি পান করা। বলছেন যে ব্যক্তি দাঁড়ায় পানি পান করলো, যদি ভুলে করে থাকে সেজন্য বমি করে দে। আবার দেখা গেল সাহাবী বর্ণনা করতেছেন যে দাঁড়ায় পানি পান করার বৈধতার কথাও। তো তখন ব্যাখ্যা কি, যে একটা হচ্ছে মূল বসে পান করাটা সুন্নাহ, আর দাঁড়ায়াটা আলাল ইবাহা, জায়েজ বুঝিয়েছে। তো যখন এই ধরনের দুই ধরনের কাজ এসেছে, তখন দ্বিতীয় কাজটা এটা কেউ বা দুইটার মধ্যে একটাকে কেউ মনে করেছেন যে এটা জায়েজ বুঝাইছেন, ওইটা সুন্নাহ বুঝিয়েছেন। এটা কি নবী বইলা দিছেন? উনি নিজে ভিতর থেকে বুঝছেন। আবার কেউ ব্যাখ্যা করেছেন এইভাবে যে তাহলে পরেরটা এর দ্বারা আগেরটা মানসুখ হয়ে গেছে, আগেরটা বাদ, ওইটা করা যাবে না, বা ওই বিধান বাদ হয়ে গেছে, এখন পরেরটা যেটা আসছে এটা নাসিখ, এটাই বলবৎ থাকবে। তো ইখতিলাফ লাগলো কিনা, একজন পরেরটা দিয়া বুঝছেন যে আগেরটা সুন্নাহ, এটা জায়েজ, আর আরেকজন বুঝছেন আগেরটা এখন বাতিল হয়ে গেছে, এখন এটাই ঠিক। কিন্তু নবী কিন্তু বলেন নাই, ওনারা নিজেরা করে না দেখে ভিতরে ভিতরে বুঝে নিয়েছেন, প্রত্যেকে নিজের বুঝ অনুযায়ী। লিয়ামারাতিন ওয়া করাইনা কানাত কাফিয়াতান ইনদাহু, করিনা দেখে তারা এগুলো বুঝছেন। ওয়ালাম ইয়াকুনিল উমদাতু ইনদাহুম ইল্লা ওয়জদানুল ইতমিনান ওয়াস-সালাজ মিন গায়রি ইলতিফাতিন ইলা তরিকিল ইস্তিদলাল। বলতেছে তাদের এই বুঝটা এটা কোন তরিকে ইস্তিদলাল ছাড়া, নিজেদের ভেতরগত আত্মতৃপ্তি বা নিজের ভিতরগত ইতমিনানের দ্বারা তারা বুঝেছেন। যেমন কামা তারাল আ'রাবা ইয়াফহামুনা মাকসুদাল কালামি ফীমা বাইনাহুম ওয়া তাসলাজা সুদুরুহুম বিত-তাসরিহি ওয়াত-তালওয়িহি ওয়াল-ঈমাই মিন হাইথু লা ইয়াশউরুন। বলতেছেন যে দেখবা যে গ্রামের বেদুইনরা, এখানে তো গ্রাম না, আরব আগের দিনের বেদুইনকে বলা হতো, তো তারা এই অশিক্ষিত ছিল, তারা তাদের কথার মাকসুদ তারা বুঝতো তাদের পরস্পরের ভিতরে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। অন্যরা কেউ এগুলো বুঝতো না, কিন্তু তারা ইশারা এগুলো ভিতরে ভিতরে কি করতো, বুঝে নিত। এভাবেও সাহাবায়ে কেরাম নবীর কাজ দেখে প্রত্যেকেই তার ধারণা মোতাবেক উপলব্ধি করার, মূল্যায়ন করার চেষ্টা করেছেন। ফানকাযা আসরুল কারীম, এভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলে গেল। ওহুম আলা যালিক, সাহাবায়ে কেরাম এভাবেই ছিলেন। সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ ওয়া সারা কুল্লু ওয়াহিদিন মুক্তাদা নাহিয়াতিন মিনান নাওয়াহি ফাকাসুরাতিল ওয়াকাইউ ওয়া দারাতিল মাসাইলু ফাস্তুফতু ফিহা ফাআজাবা কুল্লু ওয়াহিদিন হাসাবা মা হাফিযাহু আও ইস্তামবাতা। আল্লাহ রাসূলের যুগ শেষ হয়ে গেল, এরপরে সাহাবায়ে কেরামের যুগে সাহাবাগণ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লেন। ঘুমাচ্ছেন নাকি? বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লেন। হানাফি মাযহাব কোত্থেকে আসলো? আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়ি ছিল বা ওনার বসবাস ছিল কুফাতে। কিভাবে আসলো? আল্লাহ রাসূল ছিলেন মদিনায়, কুফায় কেমনে পাইল? ওনারা বসে বসে বানাইছেন। ইবনে মাসউদ চলে গেলেন কুফায়, হযরতে আলী দারুল খেলাফা নিয়ে গেলেন কুফায়। তো দারুল খেলাফা রাজধানী যেখানে, সমস্ত সাহাবী, সমস্ত কারবার সব চলে গেল কোথায়? কুফাতে। তো
ইবনে মাসউদ ওখানে ফতোয়া দিলেন, হযরত আলী ফতোয়া দিলেন। এজন্য হানাফি মাযহাবের বেশিরভাগ ফতোয়াই দেখা যাবে ইবনে মাসউদ, হযরত আলী তাদের থেকে। তো এইভাবে এক এক সাহাবী এক এক দিকে চলে গেলেন এবং তাদের সামনে যখন মাসালা পেশ করা হলো, জিজ্ঞাসা করা হলো, তখন প্রত্যেকেই তারা আল্লাহ রাসূল থেকে যেমনটি সংরক্ষণ করেছেন অথবা যেমনটি ইস্তিমবাত করেছেন সে অনুযায়ী ফতোয়া দিয়েছেন। ওই যে আগে যে এটা গেল, কেউ মনে করেছেন এটা নাসেখ, কেউ মনে করেছেন এটা বৈধতার স্বীকৃতি, আগেরটা সুন্নাহর স্বীকৃতি, এটা বৈধতার স্বীকৃতি। কেউ মনে করেছেন আগেরটা আগে ছিল, এখন ওটা নাসেখ হয়ে এটা আসছে। এই যে তাদের বুঝের পার্থক্য, এই অনুযায়ী তারা এই প্রত্যেকে নিজ নিজ ইস্তেমবাত অনুযায়ী ফতোয়া দিয়েছেন। আর এতে কোনো সমস্যাও নাই। আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন আগে গেছে, যদি ইস্তেমবাত সঠিক হয় 2 নেকি, ভুল হইলে 1 নেকি। وإن لم يجد فيما حفظه أو استنبط ما يصلح للجواب اجتهد برأيه وعرف العلة التي أدار رسول الله صلى الله عليه وسلم عليها الحكم في منصوصاته। যদি তারা এটাকে হিফজ করতে না পারত, যদি দেখতেন যে এই মাসালার সমাধান আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যাচ্ছে না অথবা ইস্তেমবাত করা যাচ্ছে না সরাসরি হাদিস থেকে, তখন তারা ইজতিহাদ করতেন তাদের রায় অনুযায়ী। এবং আল্লাহ রাসূল থেকে যে বিধানটা এসেছে সেখানে ওই হুকুমের ইল্লত কি ছিল, মূল কারণ কি ছিল, হুকুমের ভিত্তিটা কোন কারণের উপর ছিল, ওইটা বের করার চেষ্টা করে তার উপর তারা কিয়াস করার চেষ্টা করেছেন। ফাতারাদাল হুকমা হাইথুমা ওয়াজাদাহা, এরপরে ওই ইল্লত যেখানে যেখানে পাওয়া গিয়েছে ওইখানে ওখানে তারা সেই হুকুমটাকে প্রয়োগ করে দিয়েছেন। লা ইয়ালু জুহদান ফি মুওয়াফাকাতি গরযিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের উদ্দেশ্য কি ছিল সেটার সাথে সামঞ্জস্যতা রাখার জন্য, সেটার অনুসরণ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। ফাইন্দা যালিকা ওয়াকাল ইখতিলাফু বাইনাহুম, তখনই তাদের ভেতরে কি হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল। কারণ প্রত্যেকেই যখন হাদিসে পাচ্ছেন না তখন নিজেরা কিয়াস করে সমাধান দিচ্ছেন, তো সমাধান দেওয়ার ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে।